যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। পরনে গেরুয়া প্যান্ট, সাদা শার্ট, মুখে হাসি, বসলেন সাধারণ চেয়ারে। একবারও তার মুখ দিয়ে উচ্চারিত হলো না শেখ হাসিনার নাম, যার রোষানলে পড়ে ১৭ বছর নির্বাসনে ছিলেন। পরিবার পরিজনের প্রতি আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন নিয়েও একটি শব্দ খরচ করলেন না তিনি। উল্টো বারবার বললেন শান্তি, শৃঙ্খলা আর ঐক্যের কথা। যেভাবে দুই হাত তুলে বারবার সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিলেন, তাতে স্পষ্টই ফুটে উঠল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। ১৭ বছর পর মাতৃভূমিতে পা দিলেন জুতা খুলে, খালি পায়ে নিজের হাতে দেশের মাটি স্পর্শ করলেন। অসুস্থ মায়ের কাছে আগে না গিয়ে হাজির হলেন লক্ষ জনতার মাঝে, যাদের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করেও বাংলাদেশেই ছিলেন বেগম খালেদা জিয়া। বাবার সমাধিতে গিয়ে নীরবে দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখের পানি মুছলেন। অতি সাধারণ এই তারেক রহমানে মুগ্ধ হয়েছে গোটা জাতি। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর সংক্ষিপ্ত ভাষণ দেন তারেক রহমান। তার শারীরিক ভাষায় যে বার্তা দিলেন, তাতে আগামীর বাংলাদেশ গড়ার যে স্কেচ তিনি বিলেত থেকে নিয়ে এসেছেন তা অনেকখানি স্পষ্ট হলো। শুধু তাই নয়, বিশ্ব মিডিয়াও আগেভাগে আগামীর বাংলাদেশের কাণ্ডারি বলে উল্লেখ করেছেন তারেক রহমানকে। অথচ নেতাকর্মীদের বাঁধ ভাঙা ঢেউয়ে হাঁটার গতিতে চলেছে তার গাড়ি। একবারও ধৈর্যহারা হননি, বরং হাসি মুখে হাত নেড়ে আকাশের দীর্ঘ জার্নির ক্লান্তিকে হার মানিয়ে সহনশীলতার পরিচয় দিলেন। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধার সাথে বরণ করে নিলেন। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ভাষণ দেওয়ার সময় স্মরণ করলেন ওসমান হাদিসহ ৭১, ৯০ এবং ২৪-এর গণ আন্দোলনের শহীদদের। স্মরণ করিয়ে দিলেন আমেরিকার নাগরিক অধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মার্টিন লুথার কিংয়ের উক্তি। কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। তারেক রহমান বললেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, যা উজ্জীবিত করেছে তারেক রহমানের সমালোচকদেরও। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, I have a plan for the people of my country, for my country. তারেক রহমানের ভাষণে খুব কম শোনা গেছে আমি শব্দটি। বারবার তার মুখ থেকে প্রতিধ্বনিত হয়েছে আমরা। আর এই আমরা শব্দটি সচেতনদের মনে আশার সঞ্চার করেছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে নতুন স্বপ্নের জন্ম হতে শুরু করেছে। হিসেবিদের মন্তব্য অনুযায়ী ৪৩ বছর বয়সে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তারেক রহমানকে। জন্মভূমিতে ফিরলেন ৬০ বছর বয়সে। সচেতনরা বলছেন, পোর খাওয়া তারেক রহমান এখন অনেক বিজ্ঞ এবং প্রজ্ঞাসম্পন্ন। তার দূরদর্শিতা সময়ের সাথে সাথে শানিত হয়েছে। শেখ হাসিনা একসময় তার ভাষণে তারেক রহমানকে নিয়ে বলেছিল, পালিয়ে থাকে লন্ডনে, সাহস থাকলে ফিরে আয় দেখি। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। গড়পড়তার রাজনীতিকরা হয়তো হাসিনার এই কথার উত্তর স্বদেশে ফেরার সাথে সাথেই দিতেন, কিন্তু তারেক রহমান সেই সাধারণ রাজনীতিকদের পথে হাঁটলেন না, বরং শপথ করলেন এবং করালেন শান্তি, শৃঙ্খলা, ঐক্য আর দেশ গঠনের। প্রতিহিংসার রাজনীতিকে আস্থা করে ফেলে সহনশীলতাকে বেছে নিয়েছেন তারেক রহমান। দেশ আর মানুষের কল্যাণের জন্য কাজ করার অঙ্গীকার করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। তারেক রহমান গড়পড়তার রাজনীতিকদের জন্য এবার হয়তো রাজনীতিকেই কঠিন করে ফেলবেন, এমনটাই প্রত্যাশা করছেন সচেতনরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরও বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বিখ্যাত সেই উক্তির আদলেই এবার তারেক রহমান ফিরলেন নতুন স্লোগান নিয়ে, সবার আগে বাংলাদেশ। বোদ্ধারা বলছেন, এই স্লোগানকে ধারণ করতে পারলেই বদলে যাবে বাংলাদেশ, বদলে যাবে প্রচলিত রাজনীতির ধারা, আর সেই প্রত্যাশায় রয়েছে গোটা জাতি।